হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে দেখাবো OPPO A53 এই ফোনটির FRV লক হয়েছে। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে FRV লকটা হয়েছে যে এই ফোনটিতে। তো এটি হচ্ছে অ্যান্ড্রয়েড 12, ঠিক আছে, লেটেস্ট ভার্সন। তো আপনারা চাইলে আমার এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। একটু মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটার মাধ্যমে আপনারা যদি দেখেন তাহলে আপনারা OPPO লেটেস্ট যত মোবাইল আসে না কেন সবগুলো আপনারা ঠিক একই প্রসেসিংয়ে আপনারা FRV রিমুভ করতে পারবেন। তো FRV লক দেখবেন কিভাবে? তো আমি যখন স্টেপ বাই স্টেপ যখন ওয়াইফাই কানেক্ট করার পর সামনে এগিয়ে যাচ্ছি, তো ওইখানে কিন্তু আমাকে পিন অথবা প্যাটার্ন দেখাবে। তো যদি আমার পিন প্যাটার্নটা যদি সঠিক থাকে তাহলে আমার এটা খুলে যাবে, আর যদি না থাকে, সঠিক না জানি, তাহলে কিন্তু এটা খুলবে না। তো এটাকে আমরা বাইপাস করি, এটাকে বলে FRP। আর এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কাজটি হচ্ছে যে OPPO যত লেটেস্ট মোবাইল আছে 11, 12, এখন তো 12টা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। তো এই লেটেস্ট ফোনগুলো আপনারা ঠিক আমি যেভাবে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, ঠিক আপনারা যদি সেম টু সেম এইভাবে কাজগুলো করে নেন, আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে FRP বাইপাস করতে পারবেন। তো FRP বাইপাস চেক করতে গেলে আপনারা প্রথমেই দেখবেন যে প্যাটার্ন অথবা পিন এই ধরনের অপশন আসবে। তো যখনই আসবে তখনই বুঝতে হবে আপনাকে যে আমাদের এই ফোনটি FRV লক হয়ে আছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ফোনটিতে পিনকোড চাচ্ছে। তো আমাদের ফোনটিতে আমি পিনকোড চাচ্ছে যেহেতু জানি না, তারপর আমরা একটা ট্রাই করে দেখলাম যে ওইখানে আসলে নেয় কিনা, কিন্তু সঠিক পাসওয়ার্ড না জানার কারণে নিবে না। তো আমরা আজকে এই কাজটি আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিওটি আমার সাথে ধৈর্য ধরে দেখুন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আমরা এখন ছোট্ট একটা ইন্ট্রোর পর আমরা একদম বাইপাসটি নিয়ে আসব। আমরা ইন্ট্রোর পরে আসতেছি। তো আমরা এখন ভিউয়ার চলে আসলাম আমাদের যে বাইপাসটি করব আমরা OPPO A53। তো এই ফোনটি হচ্ছে 2131, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে যে কোডটি ডায়াল করলাম, এই কোডটি দ্বারাও কিন্তু অনেক সময় FRV খুলে যায়। যেহেতু ফোনটা কিন্তু লেটেস্ট 12 ভার্সনের, অ্যান্ড্রয়েড 12, তো যার কারণে এই কোডটা কিন্তু নিচ্ছে না। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমাদের এখানে আপ অ্যান্ড ডাউন যে ভলিউম বাটনটি আছে, এই বাটন দুটিকে আমরা একসাথে প্রেস করব। ওকে, একসাথে প্রেস করার পর আমাদের সামনে টকব্যাক যে অপশনটি সেটি চালু হয়ে যাবে। দেন তারপরে কি করতে হবে সেটাও আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। তো তারপরে যেটি করতে হবে, যখন অবশ্যই দুইটা বাটন একসাথে, দেখুন আমাদের এখানে টকব্যাকের অপশনটি চলে আসছে, টার্ন 1, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে এটাকে 1 করে দিব। 1 করে দেওয়ার পর আমাদের সামনে যদি টকব্যাকের অপশনটি না আসে, পুনরায় আমরা ডাউন এবং কি প্লাস যে বাটনটা, এই দুটি একসাথে চেপে ধরে রাখবো, তাহলে আমাদের সামনে চলে আসবে। এটা দেখতে পারতেছেন আমাদের সামনে ওয়েলকাম টু টকব্যাক চলে এসেছে। তো টকব্যাকটি আসার পরে যে কাজটি করতে হবে, আমাদেরকে উল্টাভাবে L লিখতে হবে, ঠিক আছে, উল্টাভাবে L লিখতে হবে। তো Lটা লিখলে পরে আমাদের এখানে অপশনগুলো একটার পর একটা স্টেপ বাই স্টেপ চলে আসবে। ঠিক আপনারা এভাবে L লিখবেন। দেন L লেখার পরে
তারপরে যেটি করতে হবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি চেষ্টা করছি আপনাদের মাঝে খুব সুন্দর একটি ভিডিও প্রেজেন্ট করার জন্য। যদি আমার ভিডিওটি দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ হেল্প হয়ে থাকে, সবাইকে বলবো আমার চ্যানেলটি লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড একটা কমেন্ট করে যাওয়ার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যখন আমরা উল্টাভাবে অ্যাল লিখলাম, তো এখানে কিন্তু আমাদের পারমিশন চাচ্ছে। তো আমরা ফার্স্ট যেটি অপশনটি আছে সেখানে আমরা অ্যালাউ অপশনে আমরা ক্লিক করে এটাকে অন করে দেব। আপনারা এই কাজটি খুব সুন্দরভাবে হাতে করতে পারবেন। কোনো ধরনের কম্পিউটার ডিভাইস বা আনলক টুল বা কারো হেল্প লাগবে ওই রকম লাগবে না, আপনারা নিজের চেষ্টাতেই আপনারা এটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা যখন এটাকে ক্লিক করলাম, অ্যালাউ করার পরে দেখুন এখানে কি লেখা আছে, ইউজ বয় যে অপশনটি আছে, আমরা ঠিক নিচে দেখুন সেম টু সেম আমাদের এখানে যে ইউজ ভয়েস যেটি টকব্যাকটি উপরে দেখতে পাচ্ছেন, ঠিক সেম এই লেখাটি আমাদের নিচেও আছে। ঠিক ওইখানে আমরা দুইটা ক্লিক করব, ডাবল ক্লিক করব আর কি। ডাবল ক্লিক করার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে, আপনারা যেটি করবেন, ডাবল ক্লিক করার পরে আপনারা মোবাইলে যে কোনো এক জায়গায় স্ক্রিনে আপনারা ক্লিক করে বলবেন গুগল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? দুইবার বলবেন গুগল অ্যাসিস্ট্যান্ট। আর তার আগে যেটি করবেন, যেহেতু টকব্যাকটা আমাদের চালু, সেই জন্য আমাদের ডাউন প্লাস যে বাটনটি দুটো একসাথে চেপে ধরে রেখে এটাকে আমরা অফ করে দিব। দেন তারপরে যখন আপনারা যে কোনো ফাঁকা জায়গায় স্পেস করার পরে বা টিপ দেওয়ার পরে সাথে সাথে বলতে হবে গুগল অ্যাসিস্ট্যান্ট। তো গুগল অ্যাসিস্ট্যান্ট দুইবার বলবেন, দেখবেন যে নিচে চলে আসছে গুগল অ্যাসিস্ট্যান্ট। ঠিক ওইখানে দেখতে পাচ্ছেন যে একটি রেকর্ডিংয়ের একটি অপশন, ঠিক তার পাশে একটি কিবোর্ড দেখা যাচ্ছে। তো ওই কিবোর্ডের ওইখানে যখন আপনারা প্রেস করবেন, প্রেস করার পরে দেখবেন যে ওইখানে টাইপিং নামে একটি অপশন চলে আসবে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলটিতে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন, অথবা আমার ভিডিও আই বাটন থেকে ঘুরে আসতে পারেন। তো আমরা যেটি করব সেটি হচ্ছে ভিউয়ার্স, যে রেকর্ডিংয়ের পাশে একটি কিবোর্ড দেখা যাচ্ছে, আমরা ওই কিবোর্ডের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে টাইপিং নামে একটি অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন টাইপিং। তো এই টাইপিংয়ের এখানে আমরা লিখব ইউটিউব। তো যখন আমরা ইউটিউবটা লিখব, লেখার পরে ইউটিউবে যখন আমরা ক্লিক করব, তারপরে আমরা একদম সরাসরি ইউটিউবের যে পেজটা আছে সেইখানে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন যে ইউটিউবে আমরা চলে আসছি। ইউটিউবে আসার পরে ঠিক ইউটিউবের উপরে একদম কর্নারে যে আইকনটি আছে সেই আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যাব সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে আসার পরে একদম নিচে চলে যাব, অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে ক্লিক করার পর আমরা এখানে যেটি যাব সেটি হচ্ছে যে আমরা একদম গুগলের যে পেজটি আছে সেইখানে আমরা চলে যাব। অ্যাবাউটে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইউটিউব সার্ভিসেস যাব। জাস্ট আমরা এখানে গুগলে গিয়ে আমরা এখানে ক্লিক করব। আর এখানে যখন আমরা গুগলে ক্লিক করার পরে নো থ্যাঙ্কস দিব, দেন তারপর আমাদের সামনে একটি পেজ চলে আসবে আমাদের লেখার জন্য। তো আমরা এখানে সার্চ বারে লিখব এফআরবি ফাইল বাইপাস, ঠিক আছে? এফআরবি ফাইল বাইপাস এটা লেখার পর আমরা পরের যে এফআরবি ফাইল বাইপাসের যে পেজটি আছে সেই পেজটিতে আমরা চলে যাব। এখানে আপনাদের হয়তোবা এই পেজটিতে যখন ঢুকবেন
কিছু সময়ের জন্য আপনাদের একটু ওয়েট করা লাগতে পারে, জাস্ট কিছু সময়ের জন্য লোডিং হওয়ার জন্য পেজটি। যদি আমরা নিচের দিকে যাই, দেখুন এখানে অসংখ্য অ্যাপ দেওয়া আছে, আপনারা অনেক অ্যাপ এখানে পাবেন। মূলত আমরা এফআরপি বাইপাস করতে যে অ্যাপগুলো নিই সেটা এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে একদম ওপেন সেটিংয়ে যাব। ওপেন সেটিংয়ে যাওয়ার পরে দেখুন আমাদের ফোনের যে পুরো সেটিংটা, এই সেটিংটা চলে এসেছে। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে নিচের দিকে যাব, সিস্টেম সেটিংস। সিস্টেম সেটিংসে চলে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাব হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিসেট, আমরা এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে আমরা এখানে 2 নাম্বারটায় ক্লিক করব, সরি নিচেটা ক্লিক করার পরে ফোন রিসেট, ওইটা ক্লিক করার পরে 2 নম্বরে ক্লিক করব, রিসেট অল সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার যেটি হবে সেটি হচ্ছে আমাদের এই ফোনটিতে যত ধরনের সিস্টেমগুলো আছে বা ইউজার ডাটাগুলো আছে সবগুলো এখান থেকে আমাদের একদম ক্লিন হয়ে যাবে, যার জন্য আমরা 2 নম্বর অপশনটি আমরা ক্লিক করব। 2 নম্বর অপশনটি ক্লিক করার পর আমাদের এখানে নিচের দিকে যদি আমরা একটু যাই, দেখুন এখানে লাল হয়ে গেছে। তো আমরা এখানে এই ঠিক লালের যে লেখাটি আছে এই লেখার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটি মেসেজ শো করবে যে আমাদের ইউজার ডাটা যা ছিল সবগুলো রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লাল রেড সিগন্যাল দেখাচ্ছে। তো আমরা এখানে আবার ক্লিক করব, দেন 2বার ক্লিক করব। ঠিক আছে, 2বার ক্লিক করার পরে আমাদের এটা সব কিছু ডিলিট করতেছে, যে ইউজার ডাটা যা আছে আমাদের ফোনে সবগুলো রিমুভ করতেছে। দেন এটা করার পরে আমরা একদম যেটা করব সেটা হচ্ছে একদম নিচের দিকে যাব, নিচের দিকে লাস্টের দিকে যাব, রিসেট ইরিজ অল ডাটা। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে ঠিক লাল আগের মতনই আসবে, এখানে লাল যে লেখাটি আছে এখানে আমরা ক্লিক করব, দেন আবার ক্লিক করব। ভিউয়ার্স, আমি হয়তো খুব সুন্দর করে কথা বলতে পারি না, আমার গলাতে প্রবলেম, আমি অনেক সময় গুছিয়ে কথা বলতে পারি না। যদি আমার কথার মাধ্যমে আপনারা যদি অনেক কিছু বুঝতে না পারেন তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি সুন্দর করে কথা বলতে পারি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা প্লিজ বুঝে নেবেন। অনেক সময় দেখা যায় আমি একটি কথা 2বারও রিপিট করে থাকি, তো সবাইকে বলবো আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিউয়ার্স, এখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা সামনে এগিয়ে যাব, স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে যাব। তো এই ছিল ভিডিও আমি আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওতে অন্তত একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করবেন। যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। কারণ আপনাদের একটু উৎসাহ, একটু ভালোবাসা, একটু অনুপ্রেরণা আমাকে ভিডিও বানাতে সাহায্য করে। সো আমি বলবো আপনাদেরকে, যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই যেন আমার এই চ্যানেলটির সাথে থাকবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।